আরেকবার জানিয়ে রাখি, একের পর এক দুর্ঘটনা শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় কবলে পড়ে অনেকে মৃত্যু হচ্ছে এবং সেই ঘটনা নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির শিক্ষা চ্যাটার্জি তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছেন এবং যেই জানিয়ে রাখি একটি বেসরকারি স্কুলের এক যুবক 5 বছরের এক শিশু তার মৃত্যু হলো এবং সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির উনি ডাবগ্রামের যে বিধায়িকা, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিক্ষা চ্যাটার্জি তার নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু পথ অবরোধ যেভাবে এক এক সময় কিন্তু দেখা যাচ্ছে বারংবারই যে পথ লাইটের কারণে কিন্তু এই দুর্ঘটনা এবং ঠিক ইতিমধ্যে আবারও সেই দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হচ্ছে একের পর এক এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকা থেকে আবারও লাইভে জানিয়ে রাখি কিছুদিন আগেও এক ব্যক্তির সাইকেল নিয়ে যাচ্ছিলেন, পিছন দিক দিয়ে কিন্তু যখন রং সাইকেল তাকে ধাক্কা মারে এবং তারও কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে। এরপর আবারও একটি এই যে মোড় যে দেখা যাচ্ছে সেই মোড়ে কিন্তু দুর্ঘটনা ঘটেছিল এবং আবারও দেখা গেল এবং সেখানে কিন্তু এলাকার বাসিন্দাদের একের পর দাবি রয়েছে ট্রাফিক পুলিশের অনেকটাই গাফিলতি রয়েছে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা তাদের নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু চলছে পথ অবরোধ শিলিগুড়ির যে স্ট্যান্ড বাইপাস যে এলাকা রয়েছে বাইপাস থেকে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাस इलाका में अभी चल रहा पथ अवरोध जहाँ के नेतृत्व में एक पथ अवरोध चल रहा है। अभी इतिमধ্যে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে এবং ঠিক ইতিমধ্যে তারা কিন্তু রয়েছেন এবং ঠিক তাদের সাথে কথা বলবো কি বলছেন। এই যে বারংবার দেখা যাচ্ছে স্ট্যান্ড বাইপাস আবারও 5 বছর শিশুর মৃত্যু, খুব দুঃখজনক ঘটনা। এই ইস্টার্ন বাইপাসটার এমন অবস্থা হয়েছে, রাস্তায় লাইট নেই, পুলিশের পাহারা নেই, কোনো ব্যারিকেড নেই, সিগন্যাল নেই। আমরা চাইছি ইমিডিয়েট সিগন্যাল দেওয়া হোক, ইমিডিয়েট ব্যারিকেডের ব্যবস্থা করা হোক, ঠিক মতো করে ব্যবস্থা করা হোক। পুলিশ প্রশাসন যেন ঠিক মতো তার নিজের ডিউটি করে। আজকে একটা বাচ্চা মারা গেছে, কন্টিনিউ চলছে এরকম অবস্থা যেটার কোনো ইয়ে নেই। এখানে 5টা মদের দোকান, 1 কিলোমিটারের মধ্যে 5টা মদের দোকান। যে মদের দোকানের অত্যাচারে মেয়েরা এবং ছেলেরা রাত্রিবেলায় ঠিক মতো পাশ কাটিয়ে যেতে পারে না, এইরকম দুরবস্থা। মমতা ব্যানার্জি একটাই কাজ করছে, যেটা মদের দোকান করছে, তার উন্নয়ন, তার টাকা লাগবে। মানুষ মারা গেলে মানুষের প্রাণ চলে যাক, তাদের কাছে কোনো আপত্তি নেই, কিন্তু তার মদের ব্যবসা যেন ঠিক থাকে, মদের টাকা যেন তার কাছে যায়, এই জিনিস চলছে। এই মদের দোকান বন্ধ করতে হবে। 5টা মদের দোকান এই ইস্টার্ন বাইপাসে কি করে হয়? ও পাশে একটা আছে গ্রিন ভ্যালি, আমরা জানি, দীর্ঘদিনের দোকান। মোটামুটি এইরকম জঘন্য অবস্থা এখানে হয় না। বাইরে মদ খেয়ে মাতলামো, বাইরে ভিড়ে ভিড়, মদ নিতে গাড়ির আপনার ওই পাশ দিয়ে যাওয়ার কথা এই পাশ দিয়ে চলে যাচ্ছে, উল্টো হয়ে রং সাইডে গাড়ি যাচ্ছে। এই ধরনের জিনিস বন্ধ করতে হবে, ইমিডিয়েট পথবাতির ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন ইস্টার্ন বাইপাসে পথবাতি ছিল, সেই লাইট এসডি দিয়ে খুলে নিয়ে চলে যায়, পরবর্তীতে সেই লাইট কিন্তু আর লাগানো হয়নি। সেই লাইট অবিলম্বে লাগাতে হবে, এখানে সিগন্যালের ব্যবস্থা করতে হবে, এখানে ব্যারিকেডের ব্যবস্থা করতে হবে, পুলিশের টহলদারি বাড়াতে হবে। তা না হলে পরে এই ধরনের জিনিস চলতে পারে না। আমরা বলি অবশ্যই অবিলম্বে এই কাজগুলো হওয়া দরকার। একের পর এক প্রাণ চলে যাচ্ছে, যার যাচ্ছে সে বুঝছে, কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু তারা বুঝতে পারছে না। কিন্তু এ খুব অন্যায় ব্যাপার। আমরা এরপরে না হলে বৃহত্তর প্রতিবাদে নামবো। এই যে এত অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে, মৃত্যু হচ্ছে, ট্রাফিক পুলিশের তো সেরকম ব্যবস্থা দেখা যাচ্ছে কোনো কিছু নেই, সিগন্যাল নেই। এই যে ছোট ছোট শিশুরা স্কুলে যায়, এখান দিয়ে দেখুন মা বাচ্চাকে নিয়ে টিউশন দিতে যাচ্ছিল, কত বড় দুঃখজনক ঘটনা। মানে টিউশন দিতে যাচ্ছে, সেই বাচ্চাটা মায়ের কাছ থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হলো। মায়ের অবস্থাটা ভাবুন, সেই পরিবারের অবস্থাটা ভাবুন। এইরকম একটা না, দিনের পর দিন চলছে, কারোর না কারোর বাচ্চা তো যাচ্ছেই।
এইভাবে চলছে। এখানে এতগুলো স্কুল, কম স্কুল দেখুন, এখানে 5টা মদের দোকান। স্কুল কটা বলুন তো? এখানে ডন বস্কো আছে, অ্যাঞ্জেলা আছে, আরো দুনিয়ার স্কুল আছে, ছোটখাটো স্কুল প্রচুর আছে। অথচ সেখানে এইরকম মদের দোকান, এইরকম ভিড়। যে স্কুলের পাশে যদি আজকে এই ধরনের একটা মানে চলে, মদের দোকান চলে, এই ধরনের চিন্তা ভাবনা যদি হয়, শিশুদের মনে কি ভাবনা হবে? আজকে দেখুন, শিশু মনের কথা কিন্তু অন্যরকম, শিশু সাইকোলজিটাই অন্যরকম। সেইটা মানে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে সব দিক থেকে। আমরা এর প্রতিকার চাই, অবিলম্বে চাই। পথবাতির দাবি দীর্ঘদিনের, আপনারা এর আগেও আন্দোলন হ্যাঁ। পথবাতির দাবি জানিয়েছেন, তারপরেও কি সমস্যা একই রকম? দেখুন, এখানে আন্দোলন করা হয়েছে, বিধানসভায় আন্দোলন করা হয়েছে, কোথায় কোথায় কোন রকম ওনার জবাবটা পর্যন্ত ঠিক মতো দেয় না। হ্যাঁ, হবে, হচ্ছে, এই ধরনের কথাবার্তা, কোন রকম কোনো ইয়ে নেই। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে গোডাউন হয়েছে, যে সেই গোডাউনে যে বড় বড় লরি সেগুলো রং সাইড দিয়ে ঢুকছে, তার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যানজট এবং দুর্ঘটনা কবলে পড়ছে। দেখুন, দুর্ঘটনা হবে তো, মদের দোকানে ঢুকছে, মদের গাড়ি নিয়ে ঢুকছে। আমি আপনাকে একটু আগে বললাম যে গাড়ি অন্য লাইনে ঢুকে যাচ্ছে, মদের গাড়ি নিয়ে ঢুকছে। কেউ মদ কিনতে গাড়ি উল্টো পাশ দিয়ে নিয়ে গিয়ে ঢুকছে। যে ঘটনাটা হয়েছে সেটা তো এই কারণেই হয়েছে, রং সাইডে ঢোকার জন্যই তো ঘটনা হয়েছে। যিনি আসছিলেন তিনি তো তার শিশুকে নিয়ে টিউশন থেকে ফিরছিলেন। আজকে এই দুর্ঘটনাটা কেন হলো? এত বড় দুর্ঘটনা কিসের জন্য হলো? একমাত্র এর জন্য হলো। এবং আজকে আরো তো দেখা আপনারা অবরোধ করছেন, তো কি মনে হচ্ছে এখান থেকে কি এই সমস্যা মিটবে? আমরা চাই অবিলম্বে এখানে সিগন্যাল, সবার আগে চাই সিগন্যাল, তারপরে চাই ব্যারিকেড, পুলিশ পাহারা। মদের দোকান এখান থেকে সরাতে হবে। এতগুলো মদের দোকান এখানে চলবে না। ইস্টার্ন বাইপাসে কেন 5-5টা মদের দোকান 1 কিলোমিটারের মধ্যে? বন্ধ করতে হবে। আরেকটা দেখা যাচ্ছে ফুটপাত দখল করে অনেক ব্যবসা গড়ে উঠেছে, সেগুলো অবশ্যই অবশ্যই ফুটপাত ছোট হয়ে যাচ্ছে, তার জন্য নিশ্চয়ই সেগুলো ব্যবস্থা করতে হবে। সেগুলোর এই সমস্ত গুলোই নিয়েই আজকে আমরা আন্দোলনে নেমেছি। দেখা যাচ্ছে যে মদের দোকানের সামনে লাইন। বললাম তো, আজকে অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে? মদের দোকানের জন্যই তো হয়েছে। ভারীর মোড়ের অ্যাক্সিডেন্ট, মদের দোকান, অন্ধকার, ব্যারিকেড নেই, সিগন্যাল নেই, এই জন্যই তো অ্যাক্সিডেন্ট। রাস্তা লাইট নেই, মদের দোকানের সামনে লাইট। হ্যাঁ, দেখুন, মদের দোকানে লাইট দেবে না তো কোথায় দেবে? মমতা ব্যানার্জির একই মাত্র ব্যবসা, সেটা হচ্ছে মদের ব্যবসা। আর একটা ব্যবসা হচ্ছে লটারির ব্যবসা। আপনারা তো জানেন, অন্য কিছুতে নেই। যে টাকা হচ্ছে সেটা খেলায় মেলায় খরচ হচ্ছে, আপনারা সবই দেখছেন। দুর্নীতিতে পরিপূর্ণ নিমজ্জিত সরকার। মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি দুর্নীতিতে মৃত্যু হচ্ছে সেগুলোকে পর্যন্ত দেখছে না। একের পর এক বাড়ির মানুষগুলোর মৃত্যু হচ্ছে। প্রিভিয়াস প্রধানের শিলিগুড়ির বুকে যার নেতৃত্বে এইসব দুর্নীতিগুলো চলে, আপনারা জানেন, জমির ব্যবসা চলে, যার নেতৃত্বে চলছে মদের দোকান, যার নেতৃত্বে চলছে লটারি, যার নেতৃত্বে চলছে বোল্ডারের বিজনেস, যার নেতৃত্বে চলছে বালি বাদক পাথরের বিজনেস, যত রকম দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে সমস্তই চলছে তৃণমূল কংগ্রেসের নেতাবর্গের দিন, এদের দিয়ে। তো সুতরাং এদের হাত, এদের। আরেকবার জানিয়ে রাখি, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় পথ অবরোধ, এবং সেই পথ অবরোধ কিন্তু একটি কারণে যে দিনের পর দিন বাড়ছে এই এলাকাতে এই দুর্ঘটনা, এবং ঠিক এই দুর্ঘটনার কবলে পড়েই কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির কিন্তু এই পথ অবরোধ এই কারণে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিধায়িকা যে শিখা চ্যাটার্জি কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছেন, এবং সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু লিফলেটার তারা কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়েছেন, যে ইস্টার্ন বাইপাস রোডে বাতি তুলে নেওয়া হলো কেন, প্রশাসন তুমি জবাব দাও। এভাবে কিন্তু এক একটা কিন্তু এক এক জিনিস কিন্তু তারা কিন্তু লিখে, তারা কিন্তু লিফলেটার তারা হাতে নিয়ে তারা কিন্তু করেছেন, এবং এক এক সময় দেখা যাচ্ছে যে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা কবলে পড়ে তারা কিন্তু আজ রাস্তায় নেমেছেন। এবং ঠিক ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং পথ অবরোধ তারা কিন্তু করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com.
2024 comes to an end. But for savings, is there an end? Now that is Royal Oak's trend. Royal Oak Furniture's year-end sale up to 70% off, plus home decor gifts. In every media, this news should trend.